এভরিওয়ান, আজকে আমরা জটিল সংখ্যামালার বর্গমূল ইনস্ট্যান্টলি কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে একটা ভিডিও হচ্ছে। দেখো, জটিল সংখ্যামালার স্ট্যান্ডার্ড ফর্ম যেটা হয় যে জেড সমান এক্স প্লাস আয়োটা ওয়াই, এর বর্গমূল যদি নির্ণয় করতে যাই তাহলে এক্স প্লাস আয়োটা ওয়াই এর স্কোয়ার রুট এটা সমান হবে প্লাস মাইনাস রুট ওভার মডিউলাস জেড প্লাস এক্স বাই টু প্লাস আয়োটা ইন্টু রুট ওভার মডিউলাস জেড মাইনাস এক্স বাই টু। এখানে কিন্তু আমরা প্লাস ইউজ করব তখনই যদি জটিল সংখ্যামালাতে যে ইমাজিনারি পার্টটা থাকে সেইটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা প্লাস ইউজ করব। আর যদি সেটা জিরো থেকে যদি ছোট হয়, নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমরা এখানে মাইনাসটা ইউজ করব। তো একটা উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক যে 3+4 আয়োটা এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম ধাপ আমরা কি করব না, তো মডিউলাস আমরা নির্ণয় করব। তো মডিউলাস জেড সমান আমরা পেয়ে গেলাম তাহলে কত না, তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান পেয়ে গেলাম আমরা 5। এখন এই যে সংখ্যামালাটা দেওয়া আছে জটিল সংখ্যামালা, সেখানে কিন্তু এক্স সমান আমরা পাচ্ছি কত 3। তো সুতরাং এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা আমরা লিখেছি সেখানে আমরা রিয়েল পার্টটা পেয়ে যাব কত না, তো মডিউলাস জেড মানে 5 প্লাস এখানে আমরা পেয়ে গেলাম এক্স এর মান 3/2 তার মানে 2। আর ইমাজিনারি পার্ট যেটা পাবো সেটা এর মানটা এটা আমরা পাবো কত না, তো মডিউলাস জেড যেটা পাচ্ছি 5 মাইনাস তাহলে 3/2 মানে এটা 1 পেলাম আমরা। তো তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে এই যে জটিল সংখ্যামালাটা আছে তার বর্গমূল সমান হয়ে যাবে প্লাস মাইনাস এইটার রেজাল্ট পেয়ে গেলাম আমরা 2 প্লাস আয়োটা ইন্টু 1, তার মানে লেখার প্রয়োজন নেই, এখানে ইন্টু আকারে 1 আছে। এখন এইখানে যদি আমরা দেখতে পেতাম যে ওয়াই এর মানটা হচ্ছে 0 থেকে ছোট, তখন কিন্তু আমরা এখানে মাইনাসটা নিতাম। আর এই অঙ্কটাতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি উদাহরণে কি যে এটা 0 থেকে বড়, সুতরাং এখানে প্লাস হয়েছে। ধন্যবাদ।